তীব্র বৃষ্টিপাতে অবনতি ঘটছে হাওরসহ দেশের উত্তর পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির। আজ ২রা মে দুপুর ৩টায় হাওরসহ দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির সর্বশেষ আপডেট নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আছেন বণিক বার্তার নিজস্ব প্রতিবেদক নুরুজ্জামান খান। নুরুজ্জামান খান, আপনাকে স্টুডিওতে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। নুরুজ্জামান, এই মুহূর্তে হাওরসহ দেশের উত্তর পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির সর্বশেষ আপডেটটি কী? আজকে আবহাওয়া পূর্বাভাসে যেটা বলা হয়েছে যে আগামী ৩ দিন ৫ মে পর্যন্ত মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আজকে সকাল ৯টার তাদের তথ্য অনুযায়ী বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী সুনামগঞ্জ, নেত্রকোনা এবং হবিগঞ্জের ৩ জেলার ৫টা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র যেটা বলছে যে আগামী ৩ দিন বন্যা পরিস্থিতি উন্নতির কোনো সম্ভাবনা নাই, বরং হবিগঞ্জ সহ কয়েকটা জায়গায় বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে বলছে। তবে তারা এটা বলছে যে ৫ তারিখের পর থেকে গিয়ে বৃষ্টিটা কিছুটা কমে আসবে, তখন মাঝারি থেকে মাঝারি ভারী, তখনও প্রায় ১১ মিলিমিটার থেকে ৪৩ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে সে সময়টায় গিয়ে তারা আবার বলছে যে বৃষ্টিপাত কমবে এবং সূর্যের দেখা মিলতে পারে। সেজন্য এই আগামী ৪-৫ দিনের মধ্যে বৃষ্টি যদি কমেও আসে, তবে বন্যা পরিস্থিতিতে বড় ধরনের উন্নতির খুব একটা লক্ষণ, হ্যাঁ পানি কমে আসবে, তবে সেটা মানে কাঙ্ক্ষিত যেই উন্নতিটা দরকার সেটা হবে না বলেই তারা পূর্বাভাস দিচ্ছে। আমরা হাওরসহ দেশের উত্তর পূর্বাঞ্চল থেকে পাওয়া ভিডিও ও ছবিতে যে চিত্রটি পাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে ফসল এরই মধ্যে তলিয়ে গিয়েছে। তো এই মুহূর্তে বন্যা পরিস্থিতি শুরু হওয়ার আগে কৃষক কি পরিমাণ ধান সেখান থেকে কেটে নিয়ে আসতে পেরেছিলেন? আমার সাথে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফিল্ড সার্ভিস বা সরজমিন উইংয়ের কথা কর্মকর্তাদের কথা হয়েছে। তারা যেটা জানিয়েছেন যে আজকে পর্যন্ত হাওর অঞ্চলে ৬৭% ধান কৃষকরা কাটতে পেরেছেন, যেটা বন্যার আগে ৬০%-এরও কম ছিল, কিছুটা বেড়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে যে হাওর অঞ্চল ৬% ধান একেবারে পানির নিচে তলিয়ে গেছে। সব মিলিয়ে ২৮,০০০ হেক্টর ধান পানিতে তলিয়ে গেছে। তো তারা যেটা বলছে যে সবগুলো ধান যেগুলো পানির নিচে তলিয়ে আছে সেগুলো যদি একেবারে কাটতে না পারে, তবে হাওর অঞ্চলের অন্তত ১০% ধান কৃষকের ক্ষতিগ্রস্ত হবে। যেই ১০% ধান কোনোভাবেই সেটা কাটা সম্ভব হবে না। যদিও বেসরকারি খাতে যারা কৃষি নিয়ে কাজ করেন, কিংবা বেসরকারি পর্যায়ে কৃষি নিয়ে যারা কাজ করেন, কৃষি অর্থনীতিবিদ থেকে শুরু করে কৃষি বিশ্লেষক, তারা বলছেন যে চলমান বন্যার কারণে হাওরের অন্তত ২০% ধান কৃষক হারাতে পারে। অর্থাৎ আমাদের জাতীয়ভাবে যে আমাদের যে ধানটা আসবে সেখান থেকে তারা বলছেন যে অন্তত মোট উৎপাদনের ১০% ঘাটতি তৈরি হতে পারে এই বছর হাওর অঞ্চলে বন্যার কারণে। এই পর্যন্ত সরকার কি পদক্ষেপ নিয়েছে? সরকারের পক্ষ থেকে আগে একটা ঘোষণা দেওয়া হয়েছে যে কৃষকদেরকে আগামী ৩ মাস বিশেষ সহযোগিতা দেওয়া হবে। যদিও যতটুকু খোঁজ নিয়েছি এটা এখনও সেভাবে শুরু হয় নাই। ঢাকা কার্যালয় থেকে প্রতিটা উপজেলার জন্য একজন করে কর্মকর্তাকে অ্যাসাইন করা হয়েছে, যারা সংশ্লিষ্ট উপজেলাগুলোতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে বা কী পরিমাণ সরকারি সহযোগিতা দরকার সেটা নিরূপণে তারা কাজ করছেন। তারা কৃষকের সাথে, বিশেষ করে স্থানীয় প্রশাসনের সাথে তারা এটা নিয়ে কাজ করছেন। পাশাপাশি খাদ্য মন্ত্রণালয় প্রতি বছর যেটা ধান চাল সংগ্রহ করে সেই সময়সীমাটা এগিয়ে এনেছে। বিশেষ করে হাওরের ৬টি জেলার জন্য তারা সময়সীমা এগিয়ে এনে আগামীকাল থেকে হাওরের ধান এবং চাল সংগ্রহ শুরু হবে। এর পাশাপাশি যেটা হলো, স্থানীয় প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, তারা বিভিন্ন জায়গায় কৃষকদেরকে নানাভাবে সহযোগিতা করার চেষ্টা করছেন। বিশেষ করে হাওর অঞ্চলে বিভিন্ন এলাকায় কম দামে ধান বিক্রির কৃষকদেরকে বাধ্য করার একটা খবর মিলেছে, যেখানে গতকালও আমি নেত্রকোনার জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে তারা স্থানীয়ভাবে কৃষকদের কাছে যাচ্ছেন, কৃষকদের সুখ দুঃখ বিষয়গুলো তারা জানার চেষ্টা করছেন। পাশাপাশি কৃষকদেরকে তারা বোঝাচ্ছেন যেন কম দামে ধান বিক্রি না করে, সেজন্য তারা মাইকিং করছেন। পাশাপাশি এই ধানগুলোকে সংরক্ষণ করে সরকার যখন খাদ্য মন্ত্রণালয় যে ধানটা সংগ্রহ করবে সেখানে যেন কৃষকদেরকে প্রিভিলেজ দেওয়া হয়, সেজন্য স্থানীয় প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছে। নুরুজ্জামান খান, আপনাকে ধন্যবাদ। আমরা নিয়মিতভাবেই হাজির থাকবো এমন নানা বিষয় নিয়ে। আমাদের সঙ্গে থাকুন, চোখ রাখুন বণিক বার্তার ইউটিউব চ্যানেল, ফেসবুক ও টিকটকে। ধন্যবাদ।